শুনো, একটা সুখবর আছে। কি এর খুশির খবর? আমি তো মুনিয়ার বিয়ে ঠিক করিয়া লেছি। ওমা আপনি কি এখন কার লগে বিয়া ঠিক করছেন? বাড়ি কে, হুলা কে, নাম কি, কি করে? আরে বাবুরে, এত কথা কইও না। হোলার তুই ভালো করেছিস, বেশি দূরেও ন। আমরা বাড়ি আর হোলা সম্রাটের লগে তোমার মাইয়ের বিয়ে ঠিক করছি। আর নে বিয়া ক্যান্সেল করে দেন। এই সময়টার লগে আর মনিয়ার বিয়ে হইতো না, দিতাম না। কি লাগে, আমি তো তোমার কথা বুঝিয়েন না। শুনো, সম্রাটের লগে আন্ডা মুনিয়ার খুব ভালো মানে, বুঝছো? আর হাতার কপি টিয়া পয়সা অভাব আছে। শুনো, সম্রাটের লগে আন্ডা মুনিয়া খুব ভালো থাকবো। বিয়ে যদি হয় বাচ্চার লগে হইব। জি না, এই বাসা হলাইয়ের আমার একদম পছন্দ না। আর মাইয়ের লগে হাতের মানানি, এই বাসার লগে আর মাইয়ের বিয়ে দিতাম না। আন্নে কেরম বাপ, আন্নে কি সীমাননি? হ্যাঁ, আন্নের মাইয়া যে বাচ্চারে ভালোবাসে, হেতার লগে যদি বিয়া নয়, হেতি যদি আত্মহত্যা করে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারতেছি না। আমি তো দেখি মায়ের চাইতে তোমার আগ্রহ না বেশি। তো আগ্রহ কিনলে হইতো না। আর না তো বিদেশে হরি আসছিলেন, মাইয়াকে তো হালি হালি বড় করছি আই, আর দায়িত্ব তো আর বেশি। উমা, তা কি বাসি আইছি? এই বিদেশে তোর টাকা পয়সা আই হারাইনো, অর্থ যোগান কোনে দিছে? অর্থ যোগান আননে দিছেন, মাঝে মাঝে ফুরুত পরে টিয়া ফাটাইছেন, লালন ফালন কে করছে, আই করছি। দেখ, আমি এত কথা বুঝি না। আমি যেটা বলতেছি যে বাসার লোক আর মায়ের বিয়ে দিতাম না, বিয়ে হইলে সম্রাটের লগে বিয়ে হইবে আর মাইয়া। আমনো কান দোগা খুলি হুনি দেন, আর মায়া যদি বিয়ে হয় বাচ্চার লগে হইব। ঠিক আছে, আমিও দেখবো আর মাইয়ারে কেন তুই বাসার লগে বিয়ে বুঝছো? সম্রাটের লগে যদি মুনিয়ার বিয়ে হয় তাহলে তো বাচ্চা ইন্টারনেটে ওই ভিডিও ছাড়ি দিব, আর ছাড়ি দিলে আর কি হইব? আর তো মান সম্মান সব শেষ হয়ে যাইব। গলায় দড়ি যাওয়ান ছাড়া আর কোনো উপায় থাকতো না গো। না, কোনোভাবেই এই সম্রাটের লগে আর মাইয়ার বিয়া দেওয়ান যাইতো না। কি ব্যাপার মামা বলেন তো, আপনি যে রিনা খানের বাসায় গেলেন সেখানে কি কথা হলো না হলো আমাকে কিছু বললেন না তো? দেখ মা, মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, তোরও হয়েছে, এটা তুই মেনে নে। রিনা খানকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কোনোভাবেই আমি তাকে বোঝাতে পারিনি। এটা মেনে নেওয়াই তোর জন্য ভালো। আপনি আমাকে এগুলো মেনে নিতে বলছেন? এছাড়া কোনো উপায় নাই তো। আমরা আর কি করতে পারবো? আমরা বড়জোর মামলা করতে পারবো। মামলা করে লাভ কি? তাহলে আপনাকে এখানে কেন আনা হয়েছে? আমি জামাইয়ের বাড়িতে আসলাম, কয়েকদিন একটু ঘুরলাম ফিরলাম, ভালো মন্দ খাইলাম। তোকে অনেকদিন দেখি না, তোকে একটু দেখলাম। আমি একটা জিনিস বুঝলাম না, আপনার মতো এরকম একজন স্ট্রং মানুষকে রিনা খান ঘায়েল করে ফেললো। নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। রিনা খানের দোষ দিয়ে কোনো লাভ নেই। রিনা খান খুবই ভালো মানুষ। আর এখানে তোর সাথে যেটা হয়েছে সেটা নিয়ে তো আর আমরা কিছু করতে পারবো না। তাই বলছিলাম তুই মেনে নে। আরে একজন মানুষ দুইটা বিয়ে করতে পারে, সেটা মেনে নিলাম, কিন্তু একটা বউকে অবহেলা করে আরেকটা বউয়ের সাথে সংসার করবে, এইটা তো মেনে নেওয়া যায় না মামা। আমি প্রয়োজনের তোর স্বামীকে বুঝাবো, তারপরও তুই ব্যাপারটা মেনে নে। মনে করবি তোর কপালে এটাই ছিল। নিজের কপালে দোষ দিয়ে না মামা কোনোই লাভ নাই। ওরা মার ছেলে প্ল্যান করেছে আমাকে এই বাসা থেকে তাড়িয়ে দিতে। আপনাকে আনাটাই আমার ভুল ছিল। যাক, বেশি কিছু বলে নাই, শুধু এই বাড়িতে আনাটা ভুল হয়ে গেছে এটাই বলছে। সমস্যা নাই, কয়েকদিনের ভিতরে সমস্যার সমাধান হলে হবে। আর নাহলে আমি কয়েকদিন খাবো দাবো ঘুরবো, পরেরটা পরে দেখা যাবে। বাবু গো, তুমি আরে ফোন দাও না কিনলে? আমি তো আরো বই রইছিলাম। ভগবান, সর্বনাশ হয়ে গেছে বুঝি। ও মা গো, মা কি হয়েছে? কে মরে গেছে? সর্বনাশ হয়ে গেছে তোর বাপে। কি হয়েছে কেন খুলি কনসেন? তোর বাপে সম্রাটের লগে তোর বিয়া ঠিক করিয়া লাইছে। এমন মনে কর যদি বিয়াটা হই যায় তাহলে বাচ্চার কি হইব? বাচ্চাটা আর উপরে সেট করে ইন্টারনেটে ভিডিওটা ছাড়ি দিব। আর এই ভিডিও যদি ছাড়ি দেয় গো মা, পুরা দেশ হয়ে যাইব, বাইরে লই যাইব। তোর বাপে যদি দেয় আর তো তালাক দিয়া লাইব, আর সোনা সংসার তস তস হইয়া যাইব। অন্তালি কি হইব মা? যেমনি হোক এই বিয়াটা ভাঙতে হইব। আই তো হেতারে আপন ভাইয়ের মতো জানি, কেনে বিয়া করি মাই হেতারে? আরে রাখ তোর ভাইটাই বাদ দিয়া গে কেমনে বিয়া বন্ধ করবি এই চিন্তা কর। কেমনে বিয়া ভাঙবো? আরে তোর আব্বা যখন কইব তোর বিয়ার কথা গুনাত করে রাজি হইবি না? তুই বিয়ে বইতে রাজি হইস না। ইয়ার হরে আব্বা যদি হাসা হাসা আর বিয়া দি দেয়? আরে পরেরটা পরে চিন্তা করতে হইব, আগে বিয়াটা খালি বন্ধ কর। তুই খালি ক বিয়া করতাম ন, আই বাচ্চারে ভালোবাসি, আমি বাচ্চারে বিয়া করি।
হে গেলে আন্নে কোনো চিন্তা করিবেন না, আন্নে একখান কথা ভুলি যেন না মা, আয় কিন্তু কান্দের মাইয়া আন্নেতে কোনো অংশে কম না, আন্নে কোনো চিন্তা করিবেন না, আন্নে ঘরে যান, ঘরে যাই না ডাকে একটা ঘুম দেন যান। আরে মারে তুই তো চিন্তা একটু কমাই দিছ, আর ভিতরে জান ঢুকে গেছে। আল্লাহ আমার চিন্তা মুক্ত করছে। আগো চিন্তা করিবেন না, আন্নে নাকের মধ্যে বালা তেলে কিনে দি করে টান মারে ঘুম দিয়ে যান। লইতাম হ্যাঁ যান, আমি দিকে বেগিন চাই।